হ্যালো গাইস, তো আজকে আমি একটু গরু মাংস রান্না করব। আমার খুব গরু মাংস খেতে মন চাইছে। তো এখানে আমি 1.5 কেজি না 2 কেজি, তো শালা ভুলেই গেছি। যাই হোক, একটা হইলো 1.5 কেজি 2 কেজি গরু মাংস নিয়ে নিছি। একদম সুন্দর তরচাটা টুসটুসে মাংস, একদম দেখেন কি সুন্দর রং। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন ছাড়া তো আর হয় না, আদা একটু বাড়াই দিলাম। জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিলে ওরে স্বাদ হয় যা বলার মতো না। আস্ত রসুন দিয়ে দিলাম। আমি আবার গরু মাংস রান্না করলে সবসময় এরকম আস্তে আস্তে রসুন দিই। তো যাবগা, তারপরে লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু নিজের স্বাদ মতো দিবেন, আবার একবারে কম দেন না, জানি মাংস সিদ্ধ না হয় দাঁত ভেঙে দেয়, ঠিক আছে? তো তারপরে আরেকটু আদা দিয়ে দিলাম, আমার মনে হইলো এই আরেকটু আদা দেওয়া দরকার। তারপরে অনেকগুলা তেল দিয়ে দিলাম। অনেকগুলা না, অল্প একটু দিছি, ঠিক আছে? সরিষার তেল দিইনি। সরিষার তেল দিয়ে আগে আমি মজা করে একদম কষায় গরু মাংস বোনা করছি। ওইটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর আজকেরটা এমনি সয়াবিন তেল দিয়ে করছি। তারপরে গুঁড়া মরিচ হলুদ এগুলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু টক দই। টক দই দিলে আলাদা একটা মজা হয়, আলাদা একটা ফ্লেভার হয়। আপনারা তো এটা জানেনই। তো তারপরে আমার না আবার হাত চলে অনেক, আমি না এগুলা করতে পারি না। তো যাই হোক, আমি না আবার চামিচ দিয়ে ঘাটাঘাটি করলাম। হাত দিয়ে নাড়াচাড়া করলে বেশি মজা হয়, এটাও আমি জানি। কিন্তু কিচ্ছু করার নাই, আমার হাত জ্বলে, তাই আমি চামিচ দিয়ে নিলাম। তো আপনারা কে কিভাবে কোনো মাংস পছন্দ করেন আমার কিন্তু অবশ্যই জানাবেন। এরে কি সুন্দর লাগতেছে দেখতে, মনে এখনই খাই ফেলে। তারপরে অনেকগুলো কাঁচামরিচ দিছি। আমার কাঁচামরিচের ঝাল ভাল লাগে, সেটা বেশি লাগুক আর কম লাগুক। আর কাঁচামরিচে কিন্তু অনেক দাম। যাই হোক, আমি বড়লোক মানুষ, তাই আমি অনেকগুলো করে কাঁচামরিচ দিই। তো অনেক সুন্দর করে নাড়লাম, ভুনা হলো অনেকক্ষণ, আধা ঘন্টা ভুনার পরে তারপরে আমি একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে তারপরে সুন্দর করে কষাই নিছি। এত সুন্দর একটা রং হয়েছে, আর মাংসগুলো এমন তুলতুলা সিদ্ধ হয়েছে যা বলার মতো না। তারপরে বারবার এরকম নেড়েচেড়ে সুন্দর করে একবারে তেল উঠে গেছে। তারপরে ওফ মজা খাইতে, সেটা ইফতারিতে হোক আর রাত্রে খাবারে হোক, খাইতে কিন্তু সেই মজা গরু মাংস। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা আপনাদেরকে বললে দিব না। একটু চেক করে নিয়ে না, পারলে একটু সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই ফলো দিন। আর কে কেমনে রান্না করেন আমার একটু জানেন নাকি? আমি তো আপনার বাড়িতে যাই দাওয়াত খেয়ে আসবো না, কালকে একলা একলা খাইলেই হবে। আর আপনারা আমারটা খাইতে চাইলে আমার কাছে চলে আসেন, আমার বাসায় সবার দাওয়াত চলো, ঠিক আছে? তো জায়গা এখন আমি মজা করে খাই গা। আর কি, এই বিলাই গেছি তারা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়াও দিয়ে নিচ্ছি।